বিশিষ্ট কি একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতে। এই যে আপনার এখানে দেখি একটা ল্যাপটপ আছে, তারপরে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে বেশ সাজানো গোছানো আছে, এটা আপনার কেমন, এটা চালিয়ে আপনার কেমন অনুভূতিটা কি? আগে তো আমরা গরু গাড়ি, ভ্যান, রিক্সা এগুলোই করতাম। জি, প্রযুক্তি পাল্টাই গেছে, যার জন্য এই ল্যাপটপ ডিভাইসের দিয়ে গাড়িটা করা ডিজিটাল, অ্যানালগ না ডিজিটাল। এরপরে আসবে স্মার্ট। যেমন আপনি বিভিন্ন জায়গায় দেখছি, আপনি অনেক কবি অনেক ভাষায় অনেক সুন্দর করে বলছি। এখন কবি যদি নতুন করে গাঠিয়ায় লিখতে হয় তাহলে তো কবি না, কবি দৃশ্য দেখে বলে দেবে যে এই সেই এই সেই এই সেই, তার এই কবি। কিন্তু আসলে কি আপনার এই জিনিসটা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা অদ্ভুতভাবে সে চালাচ্ছে। আপনারা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন। আশা করি ইনশাল্লাহ এই গাড়ি নিয়ে আমি পরবর্তীতে আপনাদের একটি সুন্দর একটা কবিতা ইনশাল্লাহ আমি আবৃত্তি করে দিয়ে দেব। আপনার নাম কি? আমি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ, এখন দেশবাসী কবি আজিজুর রহমান আজাদ, কবি আজিজুর রহমান আজাদ। আপনার অনুভূতি কি আজকে এই যে বিজয় দিবসে আপনার স্মৃতিসৌধে এসে? আসলে আজকের এই বিজয় দিবস এমন একটি দিন যে 1971-এ আমরা এই দিবসটি পেয়েছি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময় আমরা এই মহান স্বাধীনতা বিজয় দিবসটা পেয়েছি। তো আমার অনুভূতি হলো যে আমি তাদেরকে স্মরণ করে, সেই সমস্ত বীর শহীদদের কথা স্মরণ করে পুরো দেশবাসীকে একটি মেসেজ দিয়ে যেতে চাই। সেটা হলো, এসো হে নবীন, কোথায় তোমরা, জড়ো হও একসাথে, রুখে দাও সব অন্যায় অপরাধ, আমরা প্রবীণ আছি তোমাদের সাথে, ভেঙে ফেলো সেই লোহার জিঞ্জির, যেখানে দুর্নীতি, গরিবে তোমরা এমন দেশ, থাকবে না স্বজন প্রীতি। ভেবে দিও, ভেবেছিলাম তুমি ফিরে, সরি এটা পরে 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 বললাম। আচ্ছা পরে নি আবার পরে আসেন না? আচ্ছা হ্যাঁ আছে। গাড়িটা আমি কই গেল ব্যানার, গেল কই? করছে ভালো